নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমরা। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। বন্ধুরা, আমি উঠেছি 5:30টায়। উঠে আবার আমি শুয়ে পড়েছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিল, কারণ আমার রাতে ঠিকঠাক ঘুম হয় না। ওই জন্যই আমার সকালবেলা উঠেও না আমার খুব কষ্ট হয়, মাঝে মাঝে আমি আবার শুয়ে পড়ি। তাই যে আমি ঘর দুয়ার ঝাড় দিতে আরম্ভ করেছি, কারণ আমার ওইদিকের বাসনগুলো মাজা হয়ে গেছে। বাসন খুব একটা বেশি পড়েনি, তা আমি তাও মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে ঘরে চলে আসলাম। ওদিকে জল ভরাও মোটামুটি হয়ে এসছে, কারণ আমি তো কাজ করতে করতে জলগুলো ভরি। তা ওদিকে দেখো বন্ধুরা, আমার জলও ভরা হয়ে গেছে, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি। ছোটো ঘরটা আগে মুছি, কারণ ছোটো ঘরটা না ওই অনেক কিছু সরিয়ে সরিয়ে মুছতে হয়, অনেকটা দেরি হয় বন্ধুরা। আর ওইদিকে না আমার বালতি সম্পূর্ণ ভরা হয়নি, সব কিছু ভরা হয়নি, কিছুটা বাকি ছিল। তা বন্ধুরা, আমি এদিকে এসছি ভিডিওটা এডিট করতে, আর ওদিকে আমার তো খেয়ালই নেই আমি কড়া বসিয়ে এসছি, আর আমার মনেই নেই 1 ঘন্টা ধরে আমার গ্যাস জ্বললো আর কড়া পুড়ে গিয়ে কি অবস্থা হয়েছে। চলো আমি বাইরে বের করলাম এই মাত্র। চলো, আমার ছোটো যা দেখলো বলে তাই, না হলে আরও বেশি পুড়তো। আমার তো খেয়ালই ছিল না, আমি ভিডিও এডিট করে গিয়ে আবার পাখার তলায় গিয়ে শুয়ে আছি। তাহলে চলো দেখাই তোমাদের কি অবস্থা। দেখো আমার কড়ার এই হাল, দেখেছো বন্ধু? দেখলে আমার কড়ার ওই অবস্থা। আমি এখন কড়াটাকে বের করলাম, কড়াটা মাজতে হবে, না মেজে ওইটা রান্না করলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। এখন কি করে মাজবো সেটাই ভাবছি। দেখি একটা নতুন কোনো আইডিয়া বের করতে পারি নাকি, বের করে তারপরে আমি করব। তাহলে চলো বন্ধুরা। 5 মিনিটে কড়া পরিষ্কার করেছি। দেখো বন্ধুরা, ভিনিগারের কি কামাল। ভিনিগার আর ভিমবার সাবান দিয়ে আমি পরিষ্কার করে এদিকে দেখো ভাত বসিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে। আর এদিকে দেখো আমি ডাল ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে মটর ডাল আর ছোলার ডাল, আর দুটো হচ্ছে লঙ্কা নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি। আমি বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। আমি ডাল বেটে নিয়ে উপরে চলে আসলাম, তারপরে আমি সব সবজিগুলো কাটলাম। আমি এর আগের দিনও তোমাদের এই রান্নাটা হয়তো দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। তবে সেদিন ঝিঙে ছিল না, আজকে ঝিঙে অ্যাড করেছি, এই আর কি। তাহলে চলো বন্ধুরা, মিক্সিতে বাটা হয়ে গেছে। আর এই যে দেখো, এর মধ্যে আমি এবার মশলা কিছু অ্যাড করব। লবণ দেবো, মিষ্টি দেবো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। দিয়ে আমি এটাকে একটু সামান্য আমি ফেটিয়ে নেবো। খুব একটা ফেটাতে হবে না, কারণ মিক্সিতে এমনিতে ফেটে চলে আসে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট আকারে আমি এই বড়াগুলো আমি এখন এক এক করে ভেজে নেবো। একটু লাল লাল করেই ভাজতে হবে, ভেজে নিয়ে তারপরে তুলতে হবে। তা বন্ধুরা দেখো, আমার এই যে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর এদিকে দেখো বেগুন লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি আর বেশি তেল দেবো না, ওই তেলের মধ্যেই একটা কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। ডাঁটা আলুটা দিয়ে এবার ভালো করে ভাজতে, ওর মধ্যে লবণ আর হলুদ একটু সামান্য দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম কুমড়োটা দেওয়ার পরে আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে আবার ওটাকেও ভালো করে লাল লাল করে ভাজলাম। ভেজে নিয়ে দেখো একটা গোটা টমেটো দিলাম মাঝারি সাইজের। তারপরে দিয়ে দিলাম আদা, দিয়ে এবার ভালো করে ওইটা একটুখানি ভাজা ভাজা করতে হবে। করেই তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি। একটুখানি এই তরকারিটা নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হবে। আর এবার মশলাটা অর্ধেক পরিমাণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঝিঙে। এবার ভালো করে কষিয়ে নিয়ে জলটা ঢেলে, দেখলে তো বন্ধুরা একদম হালকা পাতলা, একদম টেলটালে মার্কা ঝোল, কারণ আজকে ডল খাবে। এমনিতেই গরমে এইটা উপকৃত। আমি লঙ্কা এখনো পর্যন্ত দিইনি। এই যে দেখো এখানে লঙ্কাগুলো রেখে দিয়েছি, এই যে লঙ্কা, তারাও দেখাই, দেখতে পাচ্ছ না? এই যে এখানে
দুটো চারটে ছটা লঙ্কা রয়েছে। একটা লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম, দিয়ে আমি আবার তুলে নিয়েছি সঙ্গে সঙ্গে। এটা দেবো লাস্টে, দেবো এটা দিয়ে আমাদের জন্য ফুটিয়ে নেবো। আর এই সিদ্ধ হোক হলে ওর জন্য আমি তুলে নেবো, তুলে নিয়ে তারপরে আমাদের লঙ্কা দিয়ে দেবো। তাহলে চলো আমি এবার ঘরে ঢুকি, পাখার তলায় একটু বসি, অনেকক্ষণ রান্নাঘরে এসেছি। তাহলে চলো বন্ধুরা, এই বড়াগুলো বন্ধুরা শুধু শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে। আমি ভাজলে পরে আমি কোয়েল দুজনে মিলে হয়তো দুটো আমি দুটো নিয়ে খেয়ে নিই, বা ভালো লাগে। ও আর রেখে দিয়েছি ব্যাটার, ওটা দুপুরবেলা যখন খাবো আমরা তখন ভেজে নেব। তাহলে চলো, দেখো বন্ধুরা আমি জল ঢেলে দিয়েছি, দেওয়ার পরে দেখো ফুটে আসতে অর্ধেকের বেশি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি বড়া আর বেগুন ভাজাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর সময় যদি ঘরে ধনেপাতা থাকে দিয়ে বন্ধুরা ওদিকে রান্নাবান্না আমার সারা হয়ে গেছে। দুপুরবেলা দেখো রান্নাবান্না সেরে আমি এখন টিফিন নিয়ে ঘরে চলে এসেছি। পাখা চালিয়ে পাখার তলায় বসেছি একদম নিচেতে। দেখো নিয়েছি আম আর মুড়ি, আর অল্প একটু সামান্য চিনি নিয়েছি, আমটা একটু টক মতো ওই জন্য। আর বন্ধুরা সেই টিফিন খাওয়ার পরে না আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ ডল কুমারী আমার কাছে চলে এসেছিলো। ও থাকা মানে আর মানে কোনো দিকে আমার আর চোখ দিলেও হবে না, আর কান দিলেও হবে না, ওর কাছেই মানে আমাকে এ করে থাকতে হবে। তো তারপরে দেখো তোমাদের দাদা দুপুর 2টোর সময় এসছে, কোয়েল আমি তোমাদের দাদা তিনজনে মিলে খেতে বসে গেছি। তা বন্ধুরা খাইয়ে দিয়ে নিই, তারপরে পরে এখন বাজে বন্ধুরা 2:30টা। আমি এখন এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ আমাদের বাড়িতে কুটুম চলে এসছে এই দুপুরবেলা, ওই জন্য এখন রান্না করতে চলে এসছে। এই যে গোট গোট করে আলু কেটেছি দেখো বন্ধুরা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর টমেটো সস দিয়ে আমি তরকারিটা বানালাম। আর এদিকে দেখো ময়দা মেখে আমি গুলি করে রেখে দিলাম। হঠাৎ কাকা শ্বশুরের বড় মেয়ে জামাই এসছে। তা আমার কাকা শ্বশুর নেই, মারা গেছেন অনেক দিন আগে। তা কাকি শাশুড়ি ছোট মেয়ের বাড়ি গেছে নবদ্বীপে, আর বড় জামাই এসছে এখানে একটা কাজে। তা ওখান থেকে এইখানে দেখা করতে এসছে আমাদের কাছে, দেখা করতে এসছে। তা দেখা করে এসে চলে যাচ্ছে। তা আমার ছোটো যা বললো ভাত খাওয়ার কথা, ভাত খাবে না, বলে আমরা স্টেশনে বসে খেয়েছি, জানি তো মা নেই, ওই জন্য আমরা খেয়েছি। কেউ নেই নাকি এখানে, বকাবকি করলাম। তারপরে বলে না আমরা ভাত টাত কিছু খাবো না। সেই জোর জবরদস্তি করে আমি এখন এই ময়দা মাখলাম আর তরকারিটা করলাম। এখন গেছে আর এক কাকা শ্বশুর বাড়িতে দেখা করতে, দেখা করে আসুক, আসলে পরে বললো আমি চা খাবো তোমার হাতে। আমার নন্দাই বলছে, বলে তোমার হাতে চা খাবো বৌদি, আমি আগে ওইদিকে সব কাজ সেরে আসি। বলে ওইদিকে দেখা করতে গেছে, ওইদিকে দেখা করে এসে চা খাবে, আর তার সঙ্গে এই চায়ের সঙ্গে দেওয়া হবে আর কি। তা আর গেছে ওদিকে, যাক ঘুরে আসুক, তারপরে আবার এইখানে আসলে তারপরে আমি করবো। এখন লুচিটা করব না, তরকারিটা করলাম। তরকারিটা আমি শর্টসে দেখিয়ে দিয়েছি, আর একদম মশলা ছাড়া করলাম, কিন্তু রঙটা দেখে হয়তো ভাবছো তোমরা দেখলেই বুঝতে পারবে। মশলা শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মশলার মধ্যে হলুদ, লবণ, মিষ্টি আর একটু দিয়েছি টমেটো সস, আর কিচ্ছু দিইনি। আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এত সুন্দর কালার হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আমি পরে আসবো তোমাদের সঙ্গে, পরে দেখা করবো। আমার নন্দাই কিছু খায়নি। আমি সন্ধেবেলা লুচি ভাজলাম, লুচি ভেজে আমি টিফিন নিয়েছি, আর কোয়েল লুচি ভেজে নিয়ে ও দোকানে চলে গেছে টিফিন নিয়ে। তা আমি এখন এই যে দেখো বন্ধুরা টিফিন করে নিচ্ছি। আর আমি আজকে আর চা খাবো না, চা আর খাবো না, কারণ বিকালবেলা চা খেয়েছি। আর এদিকে আমাদের ডোরা দেখো, ডোরা বসে আছে, ও ভাবছে যে আমরা মুড়ি খাচ্ছি, মুড়ি খেলে ও মুড়ি খায়, ওই জন্য ওকে 2-4টে দেয়া হয়, ওই জন্য ওইখানে বসে আছে। বন্ধুরা এখন বাজে 10টা 5। এই মাত্র এখন ডোরা বলছি, ডলকে নিয়ে উপরে গেল। সেই সন্ধ্যের থেকে আমার কাছে বন্ধুরা, আমি সন্ধ্যের থেকে তোমাদের কাছে আসতে পারিনি। তা আর ভালো লাগে বলো বন্ধুরা, আর আমার ইচ্ছা করে না কোনো কিছু করি। বিছানাটা ঝাড়লাম, বিছানা পরিষ্কার করলাম, কিন্তু ঘরটা আমি ঝাড়লেও কিছু হবে না, তোমাদের দাদা এসে ঝাড়পোছ করবে। ও আমি করলেও ও সেই করে, আমি ওই জন্য আর করি না। বেকার আমি করে কি করব।
তাই না? এই যে দেখ 11:15 বাজে, 11:15 বাজে, এখনও খাওয়া হয়নি। তোমাদের দাদা এখনও উপর থেকে নিচে নামেনি। তোমাদের দাদা আসলে নিচে নামলে পরে তারপর ওকে খেতে দেবো, আমি খাবো। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট, টাটা।